ভাগবে কি? হাড়ি কোথায়? হাড়ি কোথায়? হাড়ি কোথায়? হাড়ি? ও টুলটা দেখো, টুলটা হাড়ি বানিয়েছে। হাড়ি পাচ্ছে না, সেই মজা লাগে না হাড়ি খেলা। এই তো দিক ঘুরে গেছে, দিদিভাই আর ধরতে পারবে না, সোজা যেতে পারবে না, দিদিভাইয়ের দিক ঘুরে গেছে। দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এই যা যা, তুমি ওদিকে নিয়ে দিয়েছো নাকি? এভাবে বলে দিলে হবে নাকি? দূরে থেকে বলতে হয়, দূরে দাঁড়িয়ে থেকে তারপরে বলতে হয়। ঘুরিয়ে দিচ্ছে হাত দিয়ে ধরে। তার দিদিভাই অবশ্য বনুকে হেল্প করেছে। আর তুহিনকে এখানে খাওয়াতে বসেছি। দেখো আলুর চিপস আর ডাল দিয়ে, আলুর চিপস খাবে তো সেজন্য আলুর চিপস করে দিলাম গরম গরম। দিদিভাইদের খাওয়া হয়ে গেছে, তাই দিদিভাইয়েরা খাওয়া দাওয়া করে এসে খেলা শুরু করে দিয়েছে। ও এখানে খেলতে চলে গেছিলো, বলছি তো ওদের তো খাওয়া হয়ে গেছে, খেলছে, তুমিও খাবারটা খেয়ে নাও তারপরে খেলবে। তো অনেক, হ্যাঁ অনেক কষ্টে খাওয়াতে বসেছি এখানে। কি শেষ? ভাত খাও। এটা খাবা না? খাবো। খাবি? প্রোটিন। প্রোটিন। ছানার বড়ার তরকারি দেখলে সৃজার বাবার মাথা খারাপ হয়ে যায়। আজকে আবার বলছে নিজে থেকেই খাবে। এই বাবা আর মেয়ে দুজনেই ছানার বড়ার তরকারি দেখলে মাথা গুলিয়ে যায় তাদের। ওয়ান্ডারফুল। কি হয়েছে? এদিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। টেস্টি টেস্টি টেস্ট টেস্টি হয়েছে। আর এখানে আছে পাবদা মাছের ঝোল, যেটা ছোট যা দিয়ে গেছে। গতকালকে বাবা এনেছিল, কিন্তু গতকাল আর রান্না হয়নি। দিয়ে দিব না পরে নিবা? পরে নিবে না আমি দিয়ে দেবো? ঠিক আছে। তো গতকাল বাবা ছোট মাছ এনেছিল, পাবদা মাছ এনেছিল, রান্না হয়নি কারণ কালকে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে সবারই, দুবেলা বিরিয়ানি চলেছে। তো রাতেরবেলা ছোট যা করেছিল ছোট মাছের চচ্চড়ি, ছোট মাছ না চিংড়ি মাছ, চিংড়ি মাছের চচ্চড়ি করেছিল। আমি দিচ্ছি তো, এই যে মাছ, এক হাত দিয়ে নিতে পারবে বলো তো দেখি? আমি যেহেতু এখনো ভাত মুখে দেইনি, এঁঠো হয়নি আমার হাতটা, তো আমি দিয়ে দিই। বেশি ভাজা হয়ে গেছে নাকি? ফ্রিজে রাখা ছিল। তো বললাম না গতকাল সবাই দুবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে আর কি, বিশেষ করে বাচ্চারা দুবেলা বিরিয়ানি খেয়েছে, ওরা আর ভাত খায়নি। তো রাতেরবেলা ছোট মাছের চচ্চড়ি রান্না করে, ছোট মাছ না সরি চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করেছিল। তো অল্প ভাত, চিংড়ি মাছের চচ্চড়ি আর বিরিয়ানি খাওয়া হয়েছে। আর সৃজার বাবা যেহেতু দুপুরে তাড়াতাড়ি চলে গেছিলো টিউশনেতে, তখনও বিরিয়ানি বানানো হয়নি, তো রাতেরবেলা খেয়েছে। আর সৃজা এখন ওই ঘরে খেয়ে আসছে, মানে ওর পিপিরা আসলে এই ঘরে আর খাওয়ার ইসে থাকে না ওর, হয়তো একবার যদি খায় তার দুবার ওখানে খায়, ওই ঘরে খায়। তো বাচ্চা মানুষ তো সবার সাথে বসে খেতে ভালো লাগে ওর, তো ওখানেই খাওয়া দাওয়া করে সেরে নেয়। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তো আজকে অ্যাকচুয়ালি একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সৃজার বাবাকে বারবার বলছি যে কি করব, যাব কি যাব না। তো সেটাই সৃজার বাবা বারবার বোঝাচ্ছে যে তোমরা রেডি হয়ে চলে যাও, অত চিন্তা ভাবনা করো না। মানে সকাল থেকেই এটা নিয়েই দোনামোনা করে যাচ্ছি যে যাব কি যাব না, মানে ডিসিশনটাই নিতে পারছি না। আর আমার মধ্যে একটা খারাপ দোষ হচ্ছে, মানে আমি যে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা ভাবনা করি। মানে সেটা যে কোনো কাজ হোক, ঘরের কাজ হোক, আমার মানে দুই ছেলে মেয়ে হোক, সংসারের কাজকর্ম হোক, কোনো মানে কোথায় যাওয়া নিয়ে হোক, যে কোনো বিষয়ে হোক খুব টেনশনটা নিয়ে ফেলি আর কি, যে কোনো বিষয়ে। তো সেটাই
সৃজার বাবা বারবার বলছে অত টেনশন না করে রেডি হয়ে তোমরা চলে যাও। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো যদি ঠিক হয় আর কি, ঠিক করে নিয়ে আগে যাব কি না। তো দেখতে থাকো ভিডিওটা। আর ওদিকে দেখো টিভি অন করে খেতে বসেছিলাম, মানে ভেবেছিলাম ছেলে বসে বসে টিভি দেখবে আর আমরা ভাত খাবো, কিন্তু ছেলে মোটেও টিভি দেখছে না। তো ওদিকে আবার গুড়িয়া এসছে ভাইয়ের কাছে, তো ওরা দুজনে ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো কি করি দেখতে থাকো। এতক্ষণ যাবৎ ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুম পাড়াতেই পারলাম না। দেখো তো ব্যাগ গুছাতে হবে, এদিকে এদিকে ব্যাগ গুছাতে হবে। কোথায় যাবি বল, কোথায় যাবি বল, কোথায় যাবে তুমি বলো তো, বলো বলো কোথায় যাবে বলো। আমরা পিপি বাড়ি যাব, তো ছোট ননদের বাড়ি যাব। তো দোনা মোনার মধ্যেই ছিলাম সকাল থেকে, যাব কি যাব না, কারণ এই দুজন যে চঞ্চল একদমই, এখন ছোটজন তো কথা শুনতোই না, এখন বড়জনও কথা শুনে না। এখন রাগ উঠে গেছে, ঘুম পাড়ালাম না, কারণ অনেকক্ষণ চেষ্টা করেছি ঘুমায়নি। এখন আমাকে ব্যাগ গুছাতে হবে, ব্যাগ বের করব, তারপর হচ্ছে কাপড় গুছাবো। কতটা টাইম বলো তো, 5টার সময় টাইম দিয়েছে গাড়ি, মানে অটো ভাড়া করে যাব, তো সেই জন্যে অটোকে টাইম দেওয়া হয়ে গেছে। তো অটো 5টার সময় চলে আসবে, 5টার মধ্যে আমাকে ব্যাগ গুছিয়ে ওদেরকে রেডি করে আমাকে নিজেকে রেডি হতে হবে। দেখো তো কেমন দুষ্টু, ওই দেখো কাপড় চোপড় এনে জমা করে রাখলাম, এখন গুছাবো। চলো আগে রেডি করে নিই, তারপর কি একটা, তো চলো আগে রেডি হই। বলো কি দেবো, কি লাগবে তোমার? আমি বলেছি ব্যাগ বার করব, ও এখন শুরু করেছে একটা 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 কি লাগে জানি না, ওখানে ওদিকে টানছে, আমাকে নিয়ে যাবে ওদিকে। তো চলো আগে ব্যাগটা গুছাই, তারপর নিজেদেরকেও মানে সাজগুজ করতে হবে, রেডি হতে হবে। তো ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম যে যাব। তো সেটা হচ্ছে ছোট ননদের বাড়ি যাচ্ছি, বললামই তোমাদের। তো ছোট ননদের বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার, ওখানেই যাব। অ্যাকচুয়ালি ঠিক করলাম কারণ সৃজা সকাল থেকেই মানে গান গেয়ে যাচ্ছে, পিপি বাড়ি যাবে, পিপি বাড়ি যাবে, অনেক দিন হয়ে গেছে যাই না। তো প্রথমে না করেছিলাম কারণ ওর 1 সপ্তাহ স্কুল টোটালি বন্ধ গেছে, পড়াশোনা বন্ধ গেছে। তো ওকে বললাম, বারবার বুঝিয়েওছি যে থাক এখন যেতে হবে না, কয়েকটা দিন পরে যাই। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে হাতের ব্যথার জন্য, সৃজার বাবাও আমাকে বলেছে যে, ওই বলছিল আর কি যে আলিপুরে ডাক্তার দেখিয়ে আসো, তো সেটার জন্যই আর কি অ্যাকচুয়ালি যাওয়া। তো সৃজাও যখন বারবার বলছে, তো ভাবলাম তাহলে যাই, ডাক্তারটাও দেখিয়ে আসি। মানে ও 2 দিন ঘুরে আসবে, পড়াশোনা তো বন্ধ যাচ্ছেই, অবভিয়াসলি বন্ধ যাচ্ছে, আর পরীক্ষাও কিন্তু বেশি দিন নেই, এপ্রিলেই ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হবে। তো চাপও আছে কারণ অনেকটা পিছিয়ে গেছে, 1 সপ্তাহ যেহেতু স্কুলে যায়নি, শরীরটা বেশ খারাপ ছিল ওর। তো সৃজার বাবা বারবার বলছে মানে একবারেই দুটো কাজ করে আসো, মানে সৃজারও 2 দিনের জন্য ঘোরা হয়ে যাবে আর তুমিও ডাক্তারটা দেখিয়ে আসো। তো সেই জন্যে আর কি যাওয়া। তো চলো তা মানে তাড়াতাড়ি রেডি হতে হবে, বললামই তোমাদের অটোকে টাইম দেওয়া হয়েছে 5টার সময়, তো আমার কিছুই করা হয়নি, চট করে রেডিটা হয়ে নিই। অতিরিক্ত সাজ না, এদিকে যাবি না তুই, অতিরিক্ত সাজ না ভালো লাগে না। হ্যাঁ দিব তো, তারপর এটা রাখতে গিয়ে একটু ড্রয়ার রেখে দাও তো, ওটা কাজল না তো, দিয়ে দিব দিয়ে দিব, আগে সোয়েটার পর, ড্রেস পর, এই প্যান্টটা ঠিক হয়নি তো, আসো। কটা বাজে টাপুর? টোটো তো পারলে টাইম মতো এসে পড়বে। এটা তো 2টা বাজে আছে, টোটো না অটো, এটা বন্ধ ঘড়িটা চলছে তো, এখন চলছে, লেটে পরে আপনিতে শুরু হচ্ছে, চালু হচ্ছে আপনি। 4:30টার মতো বাজে, পরিবেশটা এরকম। মা রেডি হয়েছে? কোথায় ব্যথা দিছিস দিদি ভাইকে? কোথায়, এখানে? কোথায় ব্যথা দিয়েছিস? আরে জিন্স প্যান্ট পরে বাবু সেজে আছে, সুন্দর। হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার ছোট পিপির বাড়িতে। তো চলো, এই দেখো গাড়ি এসে পড়েছে, প্রায় গাড়িটা এসে পড়েছে, আমরা এখন সবাই মিলে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। দিদি, তারপর দিদি দেখিস কোনো কিছু বার্তা যেতে না যায়।
এটা পড়ে গেলে আমার সমস্যা আছে। এইটা সরাই এইখানে দিয়ে এটাতে কিছু নেই, এটা হালকা। এটা একটু তুমি হাতে নিতে হবে। এটা হালকা, ঢোক ভিতরে ঢোক। আমি যাবো না তো। টুপি টুপি দুষ্টুরা ও দিশান যাবে যাবে, বাবা কালকে যাবে। সামনে থাকো তোদের ঝুলো। ওই পপি তো না না না, আমি বসবো। এখানে জায়গা হবে না। মামা বসবে, দাও মামা বসবে। এইখানে জায়গা হবে না। তো মামা বসবে না সামনে, মামা সামনে কেন? নাকি ঝাঁকিতে পড়া ওর মতো কেন যাবে? যাবে না? এই হাতে কাজ নেই। জন কালী বুড়ি যাবা। তো চলো ভগবানের নাম নিয়ে বের হয়ে পড়লাম। আর দেখো আলিপুরদুয়ার পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেছিলো। তো এখানে এসে মনটা অনেকটাই ফুরফুরে হয়ে গেছে। তো আমারও খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। তো চতুর্দিকে গাড়ি ঘোড়ার আওয়াজ, লোকজনের সমাগম, খুবই ভালো লাগছে। ছোটোবেলা থেকে এরকম পরিবেশে থেকে অভ্যস্ত। তো ট্রেনের আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, মানে লোকজনের সমাগম, এই জিনিসগুলো খুবই ভালো লাগে আমার। তো এখন যেহেতু গ্রামে বিয়ে হয়েছে, এই জিনিসগুলো খুব মিস করি, খুব মিস করি। তো বিশেষ করে ট্রেনের আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, সেই মানে জিনিসগুলো খুবই মিস করি। তো দেখো ননদের বাড়ি এসে দেখছি ও মানে একটা কুকুর পালে, যার নাম হচ্ছে চিকু, যে নাকি দুদিন মানে আমাদেরকে দেখে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছিল। কোথায় যাবো বলো? না না, চিকুর রাগ উঠে গেছে, যাবো না। চিকুর রাগ উঠে গেছে। ওই যে পিপি কি করে? হ্যাঁ, হিসু হিসু করবে কি? লুডো খেলা শুরু হয়ে গেছে। এখানে আসর বসে গেছে, দেখো লুডো খেলার আসর। কি এরকম যেমন বসে যাবো? চলো, হ্যাঁ ওইদিকে যাবো। দাঁড়াও আমি লাইট দিচ্ছি, তুমি খেলতে থাকো, আমি আসছি। চলো, এখানে বন্ধ। আমার আমি একা বসে আছি। দাঁড়াও, এখানে লুডো খেলার আসর জমে গেছে আমাকে ছাড়াই। পাপা বাইরে যাস না। তোমার দুইটা চেক পড়ে গেছে, আমি ফেলে দিছি। আমাকে থ্যাংক ইউ বলো। তোমার টান, তোমার টান। 5 এই ফার্স্ট লুডো খেলছি। তুহিন আসো, এখানে আসো বাবা। মা এবার তোমার হ্যাঁ, কে আমার? মামি পুটনা 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 2 হ্যাঁ, সে মজা তো, মানে হাতের কোনো খাটুনি নেই। কি বলবো, কি 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 লাগবে? মাত্র না করে আসলা। মা তোমার ও এখানে টাপুরের গুটি 4। এটা চলো। মা আসে পিপি 4। তুমি ধরে না, তুমি ধরে না। পিপিকে দাও, পিপিকে দাও। ধরবে না তুমি, পিপিকে দাও। বড় মাসি ঠিকই আছে। বললাম না। ওই না পিপি ফোন, পিপি হ্যাঁ পিপি ফোন। আসো এখানে আসো। উফ, সরি 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 সরি। হ্যাঁ হ্যাঁ, আসো না আমাকে দেখা না, তোর মা ফোন করছে। কত কথা বলো। দাও তোমার টান, তোমার টান। তুই তো দিদি এখন পণ্ডিত কেন? মার মার সব থেকে বেশি। 3 দাঁড়া দাঁড়া, না 3 এটা দেবো। দেখে তারপরে গুটি চালতে হয়। আমি যাযাবর, এইখানে যেখানে আমার কান টানে ওইদিকে আমি যাই। ভিডিও হচ্ছে তোমার যাযাবরগুলা। দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ এবার তো তুই চাপে পড়বি, এবার তো তুই চাপে পড়বি। তোর সব গুটি এলোমেলো করে রাখছিস। দে এটা দে। কত পড়ছিল তোর? 1 ফুট। এখন এটা ইস্যু করে দাও, নাহলে অনেকটা লং হয়ে যাবে। বাবা খেলো, কিন্তু ভাঙবে না চুরিটা, ঠিক আছে? স্প্রিংটা ভাঙবে না। টুম্পা ওখানে রান্না করছে, ভাত চাপিয়ে দিয়েছে, আর আমরা এখানে লুডো খেলে টাইম পাস করছি। কি করবো এতক্ষণ, মানে গল্প করে হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, ঝগড়া ঝাঁটি এইসব সামলে এখন একটু শান্তিতে লুডো খেলতে বসছি। আর সেটা হচ্ছে আমার ছেলে করেছে এতক্ষণ। তার সাথে টাপুরের সাথে, টাপুরের সাথে এত লাগে বলার মতো না, মানে মজা পায়, ওর সাথে খেলতে মজা পায়। এটাকে মার, তাহলে চলে যাবে। এটা কি হলো? হুম। আসো এদিকে আসো।
কি করিস তোহিন? আমার গুটি কোথায়? হ্যাঁ, এটা চালাবো। এই যে দুইটা, ওইটা চালাবো না জানি একটা। জলদি कीजिए। সামনে হ্যাঁ, দেখবি, হ্যাঁ, এই এটাই, দুটিটা হ্যাঁ। কিন্তু মুখের সামনে। এটা মামি, মাকে আমি খাই। এটা মামি, এটা আমি, এটা বাবি, এটা বাবিয়া। কোনটা? রেড কালার তুমি, মামি হচ্ছে গ্রিন, হ্যাঁ বাবিয়া হচ্ছে ইয়েলো, আর দিদিভাই হচ্ছে এখন কার দান? আমার। এই কাপুট। মা গো, মামি মামি মামি। ওই বাবা রে। চিকু কই? ওই যে চিকু শুধু ভাইকে লক্ষ্য করে, সব সময় শুধু ভাইকে লক্ষ্য এই কি হয় না কেন? ও চার পড়ছে, চার ইসে করতে লাগবে তো। মার ওই পাপা খেলার যাস দিকে না ধ্যান দে। কিন্তু, ছক্কা সামনে যাস ছক্কা না। দিব না দে দে, দেখো সেটা বলবো না। হ্যাঁ দে, তোর চিকু। ইচ্ছা। মার মার মার, তারপরে মার চক্কর করে। দুই দুই। তো এখানে এসে আজকে সন্ধ্যাটা বেশ ভালো কাটালাম, ভাগ্নিদের সাথে লুডো খেললাম, সবার সাথে গল্প করলাম, মানে বলতে পারো খুব ভালোভাবে সন্ধ্যাটা কাটালাম। তো যার জন্য ভিডিওটা বেশি ভালো করে করতে পারিনি আজকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন শোবার পালা। তো তার আগে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কারণ পরার জামা কাপড় বের করেছিলাম, আর এসে ড্রেস চেঞ্জ করেছি, সব এলোমেলো হয়ে পড়ে আছে। তো একটু গুছিয়ে রাখি, না হলে খুবই খারাপ লাগছে দেখতে। তো যেগুলো পরার কাপড় ওগুলো উপরে রেখে দেবো, আর ভালো কাপড়গুলো একটু নিচের দিকে রেখে দেবো তো ব্যাগের। তো ওরাও দেখো দুই বোন মিলে কি করছে, শাড়ি পরার প্র্যাকটিস করছে। তো ওরা ওদিকে ব্যস্ত থাকুক, এর মধ্যে আমি আমার কাজগুলো সেরে নিই। আর সারাদিন একটু রেস্ট নিতে পারিনি, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট। বাবি, এই ড্রেসটা